আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইজি আর্নিং এক্সপ্রেস। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে আপনার টু ক্যাপচা এই ওয়েবসাইট থেকে উইথড্র দিবেন। তো উইথড্র দেওয়ার জন্য আপনাকে টু ক্যাপচা ওয়েবসাইটে চলে আসতে হবে। এই যে আপনার অ্যাকাউন্টে চলে আসবেন, আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা 0.50 হইলেই কিন্তু উইথড্র করতে পারবেন। আমার অ্যাকাউন্টে $2.16 আছে। আমি সম্পূর্ণটা উইথড্র দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তবে হচ্ছে আপনারা এখান থেকে 0.50 হইলেই উইথড্র করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেন। তো এখান থেকে এই যে দেখেন আপনারা এরকম 0.50 এটা হইলেই কিন্তু উইথড্র করতে পারবেন, ঠিক আছে? তো আমার অ্যাকাউন্টে যেহেতু 2.16 আছে, আমি হচ্ছে পুরাটাই উইথড্র করব। আচ্ছা, এখন কীভাবে উইথড্র করতে হবে? উইথড্র করার জন্য হচ্ছে আপনাকে যে এই থ্রি ডটে ক্লিক করতে হবে। এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন পে আউট নামে একটা অপশান আছে। এই পে আউটে ক্লিক করতে হবে। তো আমি পে আউটে ক্লিক করে দিলাম। পে আউটে ক্লিক করার পর এখানে দেখেন চেঞ্জ ওয়ালেট নামে একটা অপশান আছে। এই যে চেঞ্জ ওয়ালেট, এখানের উপরে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে যাবেন, এখানে দেখেন পেয়ার নামে একটা অপশান আছে। নিচের দিকে গেলে যে পেয়ার, এই পেয়ারটা সিলেক্ট করতে হবে। পেয়ার সিলেক্ট করলে এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট নাম্বার চাইবে। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারটা কই পাবেন? তো অ্যাকাউন্ট নাম্বারটার জন্য আপনাকে একটা পোস্টার দেওয়া হয়েছিল, ভিডিও প্লাস ওয়েবসাইট লিঙ্ক। এখানে দেখেন আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও লিঙ্কের নিচে দিয়েই কিন্তু পেয়ার অ্যাকাউন্টটা দেওয়া থাকবে। তো এটা হচ্ছে আপনারা কপি করতে হবে। এই জন্য আমি পুরো পোস্টারটা কপি করলাম, তারপর হচ্ছে এখানে দিয়ে ট্যাব দিয়ে ধরে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নিব। পেয়ার অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে এটা হচ্ছে আমি নর্মালি কপি করে নিলাম। আর আপনারা যদি আমাদের এই ওয়েবসাইট থেকে দেখে থাকেন তাহলে উইথড্র ভিডিওর নিচে দিয়ে কিন্তু পেয়ার অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন, এখান থেকেও কপি করে নিতে পারবেন। তো যাই হোক, আপনি যেখান থেকে কপি করেন কোনো সমস্যা নাই, অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক থাকলেই হয়েছে। হ্যাঁ, তো পেয়ার অ্যাকাউন্ট নাম্বার কপি করা হয়ে গেলে এবার হচ্ছে ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে হচ্ছে এখানে হচ্ছে ওই অ্যাকাউন্ট নাম্বারটা ট্যাব দিয়ে ধরে পেস্ট করে দেবেন। তারপরে এখানে দেখেন সেভ নামে একটা অপশান আছে, এই সেভের উপরে ক্লিক করতে হবে। সেভের উপরে ক্লিক করার পর এই যে দেখেন আপনার জিমেইলে একটা মেসেজ পাঠানো হয়েছে, সেটা বলতেছে। তো জিমেইল চেক করার জন্য বলতেছে, তা আমি অপেক্ষা করতেছি জিমেইলের নোটিফিকেশনের জন্য। তো এই যে দেখেন আমার জিমেইলে মেসেজ চলে আসছে। আপনাদের যদি এরকম না আসে আপনারা জিমেইল অ্যাপের ভিতরে গিয়ে চেক করতে পারেন। হ্যাঁ, তো হচ্ছে এই যে দেখেন আমার মেসেজ চলে আসছে। এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের উপর হচ্ছে আমার ক্লিক করতে হবে। তো হচ্ছে আমি এই লিঙ্কের উপরে ক্লিক করলাম। লিঙ্কের উপরে ক্লিক করার পরে এই যে দেখেন বলে দিছে যে হচ্ছে দ্য ওয়ালেট হ্যাজ বিন সাকসেসফুল চেঞ্জড। তো এখান থেকে হচ্ছে এই যে দেখেন আবার লিখেও দিছে ওরা যে এখান থেকে আপনারা মিনিমাম 0.50 হলে উইথড্র করতে পারবেন, ঠিক আছে? ওরা কিন্তু এটা এই যে দেখেন লিখে দিছে মিনিমাম পে আউট অ্যামাউন্ট 0.50। তো এখান থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে 0.50 হইলে উইথড্র করতে পারবেন। তো যাই হোক, আমার অ্যাকাউন্টে $2.16 আছে, তো আমি $2.16 সম্পূর্ণটা উইথড্র করব। লিখে দিলাম, তারপরে রিকোয়েস্ট পে আউট নামে একটা অপশান আছে, এই রিকোয়েস্ট পে আউটে হচ্ছে আমি এখন ক্লিক করব। এই যে দেখেন রিকোয়েস্ট পে আউট, এই রিকোয়েস্ট পে আউটের উপর ক্লিক করলাম। এই যে দেখেন দ্য পে আউট রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল ক্রেডিট, মানে হচ্ছে আমার রিকোয়েস্টটা তারা গ্রহণ করছে। তো তারপরে এখানে দেখেন পে আউট হিস্টোরি, এই পে আউট হিস্টোরিতে গেলে আপনারা হচ্ছে উইথড্র দিয়েছেন যে সেটা দেখতে পারবেন। তো দেখেন আমি যে উইথড্র দিয়েছি এটা এখন পেন্ডিং অবস্থায় আছে। এটা হচ্ছে 72 ঘন্টার ভিতরে এটা পেইড করে থাকে। সর্বোচ্চ হাইয়েস্ট 2 থেকে 3 ঘন্টা লাগে, আর মানে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা, সর্বোচ্চ হচ্ছে 72 ঘন্টা লাগে। তো এইখানে যখন এই যে পেইড নিচে দিয়ে দেখেন এই যে পেইড এরকম পেইড লেখা উঠবে, তখন যে হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। আমি আবারও বলতেছি, যখন পেইড লেখা উঠবে তখন যে হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নেবেন। কীভাবে নেবেন? ওই যে উপরে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন ডেস্কটপ সাইট নামে একটা অপশান আছে, এই ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন এরকম চলে আসছে। তো এখান থেকে হচ্ছে আমি স্ক্রিনশটটার এরকম করে নেব যেন হচ্ছে এখানে স্ট্যাটাস পেইড লেখা আছে ওইটা যেন দেখা যায়, ঠিক আছে? তারপর হচ্ছে ওইখানে যেন আবার পেয়ার অ্যাকাউন্ট নাম্বার দেখা যায়, তারপর তারিখটাও যেন দেখা যায়। এই জন্য হচ্ছে আমি এইভাবে করে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। যখন পেইড লেখা উঠবে তখন পেন্ডিং অবস্থায় স্ক্রিনশট নিয়ে সাবমিট করলে কোনো লাভ হবে না, রিকোয়েস্ট ক্যান্সেল করে দিবে ওরা। তো এইখান থেকে হচ্ছে যখন এইভাবে থাকবে তখন হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এরকম করে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা স্ক্রিনশট সাবমিট করে দেখাবো। তো এই জন্য হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তারপর হচ্ছে আপনাকে যে পোস্টার দেওয়া হয়েছিল ওই পোস্টারে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন ওয়েবসাইট লিঙ্ক নামে একটা অপশান আছে। এই যে ওয়েবসাইট লিঙ্ক, এই ওয়েবসাইট লিঙ্কের উপরে আপনারা ক্লিক করতে হবে।
ক্লিক করার পর আপনাকে আপনাদের অনলাইন অ্যান্ড প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে নিয়ে যাবে। এখানে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর স্ক্রিনশট সাবমিট অপশানে যাবেন, ওখানে গিয়ে স্ক্রিনশটটি সাবমিট করে দিবেন। এরপর কিছু সময় পর অ্যাডমিন লাইনে এসে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দিবে। আশা করি বুঝতে পারছেন স্ক্রিনশট কীভাবে সাবমিট করতে হয়। ওইটা না বুঝলে অ্যাডমিনকে মেসেজ দেন, অ্যাডমিন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।